গাইস আমরা চলে আসছি বাঁশবাড়িয়া ফেরি ঘাটের এইখানে। ফার্স্ট টাইম খাও আগে এক চুমুক খাইয়া রিভিউটা বলো। বেশি ভালো লাগে না। কেমন করলো কে? ভালো লাগে না বেশি আমার। তুই জীবনে খাস নাই তাই তোর কাছে ভালো লাগছে। আর খাবার ভালো করে দি। জীবনে খাইছি শালা। এই মুখে একটা কথা আইতা কিন্তু কইতাছি না কারণ বাইক না লাগে বন্ধু লাগে। কইলো যাবো না ব্লগের ভিতরে না থাক বন্ধু কষ্ট হইব। আবার তোমাদের সেম ড্রেস। হ্যাঁ বলো তুমি জমজ ভাই। আমার মারবে তুমি জমজ ভাই একদিন হইছিলে তোমরা? না আমরা দেখতে যাচ্ছি হলো অগ্নিকাণ্ডর একটা পাহাড় আছে এখানে, মামাই বললো তো পাহাড়ের ওইখানে যাইতাছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগে। সো গাইস, আজকে আমাদের সীতাকুণ্ড শেষ দিন আর 2 রাত ধরে ঘুমানো হয় না, তাই দেখেন কপালের মধ্যে গোটা উঠে একেবারে শেষ। আর এখন বাজে হচ্ছে 8:30 আর আমরা এখন দেখি কোথায় যাইতে পারি। আজকে আমাদের শেষ দিন আর নিচে কাকায় আমাদের জন্য রস নিয়ে আসছে। আর এখন আপনাদের সাথে ওদের আবারও দেখাই দেই এই ব্লগে। তো কেমন আছো তোমরা? তো নিলয় কি অবস্থা? আমার অবস্থা তো অসাধারণ। আর বাইকনার আলহামদুলিল্লাহ। ইমেল আলহামদুলিল্লাহ গাড়ি প্রোডাকশন নিতেছি। অনেক বাহিরে আজকে শীত পড়ছে, এতদিন শীতই ছিল না, একেবারে এই শীত নাই বললেই নাই। কিন্তু আজকে দেখা যাইতাছে ওইখান দিয়ে পাহাড়, বাট পাহাড়টা দেখা যাইতাছে না, কিন্তু এই কয়েকদিন পাহাড় দেখা গেছে। তো গাইস, এই ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গাইস আমরা চলে আসছি বাঁশবাড়িয়া ফেরি ঘাটের এইখানে। সকালবেলা এখানে ঘুরমু আর এখানে খেজুরের রসটা নিয়ে আসছি এখানে খাওয়ার জন্য। এই যে সবাই, আজকের ওয়েদারটা সুন্দর, ওয়েদারটা ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা রোদ। ঠান্ডা ঠান্ডা রোদ। গাইস আমার পিছনে খেজুর গাছ দেখা ভাইবেন না যে আমরা এই খেজুর গাছের এইখান থেকে রস নিয়ে আসছি, কিন্তু আমাদের রস নিয়ে আসছে কাকায়। তো আসেন কাকার সাথে কথাটা বলি। কাকা কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। কাকা রসটা কোথা থেকে আনছেন? এটা সীতাকুণ্ড থেকে, একবারে পাহাড়ের উপর থেকে। পাহাড়ের উপর থেকে। রস কয় টাকা লিটার জানি নিছে? এটা মানে 300 টাকা। 300 টাকা। আর অন্য মানুষের কাছে হয়তো আরো বেশি রাখে, 400 টাকা। 400 টাকা রাখে। আর কাকাই কিন্তু আমাদের জন্য রস আনছে। এখন ওরা রসের ওইখানে ফটোশুট করতেছে, আমরা রসটা খাচ্ছি। আরে একবার ছোট করে খাইছি, এবার খাবো না। কি কয়, আমি প্রত্যেক বছরই ফার্স্ট টাইম খাও আগে এক চুমুক খাইয়া রিভিউটা বলো। বেশি ভালো লাগে না। কেমন করলো কে? ভালো লাগে না বেশি আমার। তুই জীবনে খাস নাই তাই তোর কাছে ভালো লাগছে। আর খাবার ভালো করে দি। জীবনে খাইছি শালা। এই মুখে একটা কথা আইতা কিন্তু কইতাছি না কারণ বাইক না লাগে বন্ধু লাগে। কইলো যাবো না ব্লগের ভিতরে। না থাক বন্ধু কষ্ট হইব। আবার তোমাদের সেম ড্রেস। হ্যাঁ বলো বলো। তুমি জমজ ভাই। আমার মারবে না। তুমি জমজ ভাই একদিন হইছিলে তোমরা? না আমরা মার্কেটে খেলতে ভাই, আমরা মার্কেটে খেলতে ভাই। এই যে আমাদের খেজুরের রস, বিসমিল্লাহ। খেজুরের রস খেয়ে সীতাকুণ্ডর মধ্যে হারাই গেলাম, এত মজা।
আমরা এখন যাচ্ছি আফ্রিকার জঙ্গল দিয়ে অগ্নিকাণ্ড পাহাড়ে। আর যারা এই ট্যুরটা মিস করছো তারা ঘরে বসে খেতা নিয়ে জয়া দৌড়া শুয়ে থাকো। গাইজ আমরা এখন হাঁটতাছি বারবকুণ্ড অতিথাময় মন্দির সড়ক। এখান দিয়ে বিলে অগ্নিকাণ্ডর একটা পাহাড় আছে। আমরা এখন দেখতে যাচ্ছি হলো অগ্নিকাণ্ডর একটা পাহাড় আছে এখানে, মামাই বললো। তো এই পাহাড়ের ওইখানে যাইতাছি। আমরা যে অগ্নিকাণ্ডর এখানে আসছি, আমরা ভাবছিলাম কোন অগ্নিকাণ্ডর আগুন টাগুন হইব, কিন্তু ভিতরে যে কি দেখছি আসলে ওইখানে কিছুই নাই, শুধু একটা কুমিরের বাচ্চা আর পানি বলকে যাচ্ছে, এছাড়া কিছু নাই। কিছু নাই। এরা একটা সনাতন ধর্মে, হিন্দু ধর্মের একটা কোন একটা ঐতিহ্য কিছু হইব। তো যাই হোক, এই জায়গায় আইসা আমরা এত মজাও পাই নাই, তারপরও যাই হোক। অগ্নিকাণ্ড পাহাড় থেকে আইসা আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পথে যে বড় বড় মন্দিরগুলো আছে, প্রাচীন মন্দিরগুলা, এই মন্দিরের ভিতরে আসলাম মন্দিরটা ঘুরে দেখার জন্য। তারপর মন্দিরটা ঘুরে দেখা দেখি শেষ করে আমরা এখন যাব হচ্ছে গুলিয়াখালী বিচের ওইখানে। আর গুলিয়াখালী বিচে যাওয়ার আগে আমরা ট্রেন স্টেশনে রেস্ট নিলাম। তারপর রেস্ট নেওয়ার পর আমরা চলে গেলাম গুলিয়াখালী বিচের ওইখানে। আর জানি না আমার ভয়েস ওভারটা কেমন লাগতেছে, কারণ আমার অনেক ঠান্ডা লাগা রয়েছে, আর এই ঠান্ডা নিয়ে ভয়েস ওভার দিতেছি। গাইজ আপনারা তো দেখলেন যে সারাদিন কত ঘোরাঘুরি করলাম। আমাদের হোটেল চেক আউট হয়ে গেছে 10টা বাজে। তো আমরা সারাদিন কত জায়গায় গেলাম এটা আপনারা দেখুন। গুলিয়াখালী বিচের এখানে আসার আগে আমরা লাঞ্চটা করে আসছি। লাঞ্চ করা শেষ করে এখানে আসছি, একটু রেস্ট নিব, বৈশা জিরা মন্দিরা। তারপর তো আমাদের 10টা বাজে আমাদের বাসে যাওয়ার সময়। 10টা বাজে আমাদের বাস চলে আসবো, আমরা বাসে করে চলে যাব আবার নারায়ণ। এখন সময় বাজে হচ্ছে 3:30, যেটা আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা। আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি, আমরা ভাবছিলাম সকালে আসবো। গাইস অবস্থা একেবারেই খারাপ। তো যাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে লাইক করে দেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। টাটা।